আজ বিশ্ব যোগা দিবস। আর বিশ্ব যোগা দিবস গোটা বিশ্বব্যাপী, তার পাশাপাশি রাজ্যেও পালন করা হয়েছে। প্রত্যেক বছরই ঘটা করে বিশ্ব যোগা দিবস পালন করা হয়, এই বছরও কিন্তু পালন করা হয়েছে। আগরতলা হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে যুব বিষয়ক এবং ক্রীড়া দফতরের যৌথ উদ্যোগে যোগা দিবস পালন করা হয়, যেখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন এবং যোগ কতটা শরীরের পক্ষে উপকারী সেই বিষয়গুলিও কিন্তু তুলে ধরা হয় এই যোগ দিবসের মধ্য দিয়ে। এদিন দেখা গেছে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা, এবং প্রত্যেকেই কিন্তু আজ যোগ অর্থাৎ ব্যায়াম করে এই বিশ্ব যোগাসন দিবসটি উদযাপন করেছেন। আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাচ্ছি। এবং আমি এই কথাটাই বলবো যে যে ত্রিপুরাতেও কিন্তু আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমাদের অবস্থানও কিন্তু খুব বেশি একটা ভালো নয়। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে আমরা যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, স্কুল কলেজের পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যেও এখন দেখা যাচ্ছে এর প্রচুর পরিমাণে HIV এবং এইডস। তার থেকে আমাদের একটা গণ আন্দোলন খুবই প্রয়োজন। আমরা সবাই জানি যে এই ইমিউনো ভাইরাস, যেটা হিউম্যান ইমিউনো ভাইরাস, সেটাকে আমাদের যে শরীরের ভিতর যদি একবার প্রবেশ করে তাহলে আমাদের ইমিউনিটি কিন্তু কমিয়ে দেয়, এবং সেই ইমিউনিটি যখন কমে এবং যদি ঠিক সময়ে যদি তার চিকিৎসা না করা হয় তাহলে অ্যাডভান্স স্টেজে সেটা এইডস, অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম আমাদের তৈরি হয়। HIV-তে কিন্তু কোনো সমস্যা হয় না। শরীরের যখন ইমিউনিটি কমে যায় তখন শরীরের বিশেষ করে আমাদের রক্তে যে WBC আছে সেটাকে অ্যাটাক করে HIV। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা ঠিক সময়ে যদি ওষুধ নেই তাহলে যে আমাদের এই রোগ থেকে, কারণ এর তো কোনো সময় একবার যখন HIV হয় সেটা কোনো অবস্থায় কিন্তু আর শরীর থেকে যায় না, কিন্তু তার যে ভাইরাল লোড সেটা যদি কমানো যায় তাহলে এই যে অপরচুনিস্টিক যে ব্যাকটেরিয়া, ভাইরাস, অন্যান্য ভাইরাস বা ফাঙ্গাস সেগুলো কিন্তু অ্যাটাক করে না এবং তাতে করেই মানুষ মারা যায়। তো আমি আজকের এই যোগা দিবসে আমি এটা বলবো, যদি আমরা এদিকে নজর রাখি, আমাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে কি করছে তার দিকে নজর রাখি এবং একযোগে সবাই মিলে এই HIV এবং এইডস রোগ থেকে আমাদের পরিত্রাণের খুবই প্রয়োজন। আমাদের আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। একদিকে শরীর এবং স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী যোগ সে বিষয়টা যেভাবে তুলে ধরেছেন, ঠিক অন্যদিকে যেভাবে রাজ্যে HIV রোগীর সংখ্যা বাড়ছে সেই বিষয়টা নিয়েও কিন্তু আজ আবারও প্রত্যেককে সচেতন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 11তম আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়েছে আগরতলা হাপানিয়া স্থিত এই আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে, যেখানে মন্ত্রিসভার মন্ত্রীগণ, বেশ কয়েকজন মন্ত্রীগণ উপস্থিত ছিলেন। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব, তুমি আজ ছিলে যোগা এই অনুষ্ঠানে। দেখা গেছে হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বিশাল আকারে এই দিবসটি উদযাপন করা হয় যোগ বা ব্যায়াম অভ্যাসের মধ্য দিয়ে, এবং আজকের এই অনুষ্ঠানে ঠিক কেমন চিত্র ছিল এবং যে সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এই যোগ দিবসে তাদের মধ্যে কতটা উৎসাহ দেখতে পেয়েছো? দেখো অঙ্কিতা, একটা জিনিস যে আজ আন্তর্জাতিক 11তম আন্তর্জাতিক বিশ্ব যোগা দিবস, এবং এই যোগা দিবসের মূল অনুষ্ঠান অর্থাৎ রাজ্যভিত্তিক যে অনুষ্ঠান, সেই রাজ্যভিত্তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। এবং আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বিগত 2 বছর ধরে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তবে একটা জিনিস বলবো যে রাজ্যভিত্তিক অনুষ্ঠান হলো সে মাত্রায় কিন্তু একটা যোগ তৈরি করতে পারেনি বিগত, অর্থাৎ গত নবম এবং গত দশম যে আসর অনুষ্ঠিত হয়েছিল। তবে সেক্ষেত্রে রাজ্য সরকারের আহ্বানে এবং রাজ্য সরকার ক্রীড়া দপ্তর এবং ক্রীড়া পর্ষদের অনুমোদনে যে সমস্ত স্কুলগুলিকে আহ্বান জানানো হয়েছিল সেখানে ছাত্রছাত্রীদের সংখ্যা ততটা কিন্তু পরিলক্ষিত হয়নি। তবে একটা জিনিস পরিলক্ষিত হয়েছে, আধা সামরিক
এবং সামরিক বাহিনী অর্থাৎ টিএসআর, বিএসএফ, সিআরপিএফ এবং আসাম রাইফেলস এবং অন্যান্য যারা রয়েছে ডিফেন্স লাইনে, তারা কিন্তু প্রত্যেকেই আজকের এই অনুষ্ঠানে হাজির হয়েছিল এবং সেই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং অনুষ্ঠানের পৌরোহিত্য করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। তবে আজকের দিনে দাঁড়িয়ে যে একাদশতম যে বিশ্ব যোগা দিবস 2015 সাল থেকে যেভাবে যে মাত্রায় তৈরি হয়েছে, তবে এই বছর কিন্তু তার অনেকটাই কিন্তু ভাটা পরিলক্ষিত হয়েছে। তবে সেক্ষেত্রে ভাটা পরিলক্ষিত কারণ যেভাবে বিগত দিনগুলিতে অনুষ্ঠিত হয়েছিল বা যোগার প্রতি যতটা মনোনিবেশ ছিল বা যোগার প্রতি যতটা মানে দায়িত্ব ছিল, আজ যেমন ততটা কিন্তু পরিলক্ষিত হয়নি। কারণ অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রেও সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে যেখানে ডিসিপ্লিনটা সবচেয়ে কিন্তু চোখে পড়ার মতো ছিল, যে সেখানে কিন্তু ডিসিপ্লিন কিন্তু নিয়ম মানা হয়নি বা সেই ক্ষেত্রে নিয়ম নির্দেশিকা করা হয়নি। কারণ সেই জায়গায় একটাই ছিল যে সেখানে এবছর কিন্তু যেটা অভিযোগ শোনা যাচ্ছে যে রাজ্য যোগা অ্যাসোসিয়েশন বা যোগা অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না এবং যার কারণে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান একদিকে চলছে এবং অন্যদিকে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে যে কি 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 আসন করানো হচ্ছে, কি 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 উদ্দেশ্যে এই যোগাসন, সেই বিষয়টা কিন্তু তাদের কাছে গিয়ে পৌঁছায়নি। অর্থাৎ এখানে সাউন্ড সিস্টেম কিন্তু অনেকটাই কিন্তু দুর্বল ছিল বা অপেক্ষাকৃত বিগত দিনগুলোর তুলনায় আজকের এই দিনটাতে কিন্তু সাউন্ড সিস্টেম সবচেয়ে বেশি দুর্বল ছিল। আর তাছাড়া বাকি ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু ক্রীড়া দপ্তর যে আয়োজন করেছিল সেই আয়োজনের প্রত্যেকেই সাড়া দিয়েছে এবং প্রত্যেকেই অংশ নিয়েছে, কিন্তু সামান্য কিছু ত্রুটি থাকার কারণে সেই জায়গায় কিন্তু একটা ঘাটতি বা দুর্বলতা বা ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে। কিন্তু কৃপণতা বা কার্পণ্যতা কিন্তু করেনি ক্রীড়া দপ্তর বা ক্রীড়া পর্ষদ বা ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড। এবং সেই ক্ষেত্রে বলা যায় যে যে আয়োজন করেছিল সেই আয়োজনে আমাদের বা যারা উপস্থিত থাকার কথা তাদের কিন্তু একটা ঘাটতি বা দুর্বলতা সেখানে পরিলক্ষিত হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ 11তম এই আন্তর্জাতিক যোগা দিবসকে কেন্দ্র করে আজ যে ব্যবস্থাপনা ছিল বা কেমন ছিল সেখানকার পরিস্থিতি, সে বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। তবে গোটা বিশ্বব্যাপী কিন্তু এই যোগা দিবস পালন করা হচ্ছে এবং রাজ্যেও প্রত্যেক বছরই ঘটা করে এই দিনটি উদযাপন করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।